আচ্ছা, রিকুইজিশনের বেলায় তো এখানে যেটা হচ্ছে, এটা কোনো একটা কিছু লিখলাম, রিকুইজিশন দিল। তো সাপোজ এইটার আমার লাগবে হচ্ছে 5 পিস, আর আমার এটার লাগবে হচ্ছে 10 পিস। সো আমি এটা সাবমিট করলাম। তো এখন হচ্ছে এটা সাপোজ রিকুইজিশন দিল স্টোর ম্যানেজার, আর এখানে অ্যাপ্রুভালটা কে দিবে সেটা ইউজার আপাতত সেট করব। তো সুপার অ্যাডমিন আপাতত অ্যাপ্রুভ করে দিল। তো এখন হচ্ছে পিও মানে হচ্ছে প্রি রিকোয়েস্ট যে অর্ডার যেটা আছে সেটা। তো এখান থেকে অ্যাড নিউতে গেলে, তো এটা প্রিভিয়াসগুলো আমি ক্লিন করে দিই। তো ইম্পোর্ট হচ্ছে ওই রিকুইজিশন আইডি দিয়ে সার্চ করলে চলে আসতেছে। তো এখন এখানে হচ্ছে কোনো একটা ডেট, পেমেন্ট টার্মস, এই ধরনের কিছু ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে পারচেস ট্যাক্স এগুলো তো আগে ছিল। সো পিও অ্যাড করে দিলাম, আর এখান থেকে হচ্ছে সাপ্লায়ার অ্যাড করতে হবে। সাপোজ এই সাপ্লায়ারে দিলাম। সো পিও ক্রিয়েট হয়ে গেল। তো পিও হচ্ছে এরকম দেখতে। তারপরে অ্যাড পারচেস বা লিস্ট পারচেস যেটা, সেটা মেইন, যেটা হচ্ছে জিআরএন এবং অ্যাকাউন্টসে হিট করবে। তো এখান থেকে হচ্ছে ওই প্রথম যে পিও সেটা নিলাম। এখানে প্রফিট মার্জিন এগুলো সেট টেট করা যায়। আর এখানে হচ্ছে শিপিং চার্জ আমরা এখান থেকে সাপোজ 500 অ্যাড করলাম, এবং এখানে সাপ্লায়ার এরকম। তো এখানে পেন্ডিং আছে। আর এখান থেকে কোনো একটা ডকুমেন্টস সাপোজ আপলোড করলাম, সাবমিট দিয়ে দিলাম পারচেস অর্ডার। তো এখানে পারচেস অর্ডারে দেখাচ্ছে যে জিআরএন প্রসেস হচ্ছে পেন্ডিং, এবং পেমেন্টের অবস্থা এরকম। তো এখন আমরা এটাকে চাইলে এডিট করতে পারি। এডিট করে ড্রাফট আছে, তার মানে এখন আমরা অর্ডার ডেট যদি দিয়ে দিই, তাহলে এখানে এটাকে স্ট্যাটাসটা আপডেট করতে পারি, অর্ডার হয়ে গেছে। তো অর্ডার দিলে হচ্ছে আমরা রিসিভড গুডস এইগুলা নিয়ে কাজ করতে পারবো আর কি। যেমন এখানে ক্লোজে চাপ দিলে মার্কেট ডিওএস কমপ্লিটেড, আইটেমসগুলি ক্যান্সেল একটা অপশন আছে। সো এইরকম কাজ করা যেতে পারে। আর এখান থেকে যদি আমরা রিসিভড বা ডেলিভার্ড এগুলো দিই, এগুলো চেঞ্জ করা যায়। তো আমরা এখানে রিসিভ গুডসে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো যে রিসিভ হয়েছে কিনা। তো এখন কয়টা আইটেম চাইছিলাম, এর ভিতরে যদি আমি 4টা দিই, এর মধ্যে যদি আমি 3টা দিই, তাহলে এখানে ওই জিআরএন এর বিষয় দেখাবে যে কতগুলার ভিতরে কতগুলা পাইছি। সো এখানে হচ্ছে আমরা ওই ভিউতে যদি ক্লিক করি, তো তখন আর কি ফুল আইটেমটা দেখাবে। এটা এখনো কোনো ইনভয়েস হয় নাই। তো এটার বিলটা যদি ক্রিয়েট করতে যাই, তখন আমরা ইনভয়েস নাম্বার, ইনভয়েসের একটা ডেট, এবং ইনভয়েসের পিডিএফ বা ইমেজ একটা আপলোড করে এটা বিল দিয়ে দিলাম। তার মানে এটার অ্যাটাচমেন্ট বিল অ্যাকাউন্টসে হিট করবে আর কি। তো আর এখান থেকে আমরা পেমেন্ট অ্যাড করতে পারবো। পেমেন্ট আবার এখান থেকেও অ্যাড করা যায়, যে ইনভেন্টরি আমরা এখান থেকে লিস্ট পারচেসে গেলাম। তো এখানে হচ্ছে অপশন আছে যে এই ভিউ পেমেন্টসে ক্লিক করলে পেমেন্ট কয়টা আছে, আর অ্যাড পেমেন্টসে ক্লিক করলে এখান থেকে আমরা পেমেন্ট দিতে পারি। তো এখানে পেমেন্ট অ্যাকাউন্ট আছে সাপোজ। তো এখানে আমি 25,000 টাকা দিয়ে দিলাম। তো ব্যাংক ট্রানজ্যাকশন আইডি কিছু একটা কমপ্লিট, এখানে কোনো ডকুমেন্টস থাকলে এটা আপলোড করে দিলাম। সো পেমেন্ট সেভ হয়ে গেলো। এখন ডিউ দেখাচ্ছে এত টাকা আর কি। তো এখন আমরা এটাকে ক্লোজ দিলে হচ্ছে এরা পিওটা ক্লোজ হয়ে যাবে আর কি। সো এখান থেকে সব দেখাচ্ছে পিও টিও এগুলো ক্লোজ হয়ে গেছে। আবার যদি আমরা লিস্ট পারচেসে দেই, তখন যে ভিউ জিআরএন অপশনটা আসবে, যে জিআরএন এর কি অবস্থা। তো এখানে দেখাচ্ছে 14টার ভিতরে এতটা হয়েছে আর কি। যে এইখানে 4টা বা এরকম ওইগুলো আইটেমের ভিতরে দেখাচ্ছে যে কয়টা আসলে রিসিভ রিসিভ করছি আর কি। তো এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। প্রোডাক্টসে যদি যাই, সাপোজ এই যে অ্যাপলের এই প্রোডাক্টটা যদি যাই, সো আমরা এখানে ভ্যারিয়েন্ট স্টকে গেলে ওইখানে আইটেমগুলো দেখতে পারবো। স্টক ম্যানেজমেন্টে যদি যাই, সেখানেও আসলে আইটেমগুলো দেখাবে আর কি। যেমন এখানে এই যে ইনক্রিজ হচ্ছে, কতগুলো ইনক্রিজ হচ্ছে জিআরএন থেকে আসছে। তো এখানে একটু ক্যালকুলেশনগুলো ফুল চেক করলে জিনিসটা হয়তো বা ইয়া করা যাবে, যে সবগুলো ঠিক আছে কিনা। যেমন অ্যাপলের ক্ষেত্রে যদি এটা জিআরএনটা দেখি, এটার কোনো জিআরএন নাই, যেহেতু আমি এই ভ্যারিয়েন্টটা চুজ করি নাই। আবার এটাতে করছিলাম 4টা। সো এখানে জিআরএন থেকে 4 পিস আসছে, তো এই জন্য এখানে এটার ইয়ে দেখাচ্ছে। আর ওই 54 দেখাচ্ছে, কারণ প্রথম দিকে যখন এন্ট্রি দিচ্ছি ডিফল্ট স্টক ছিল 54 আর কি, এখন মানে ওপেনিং ব্যালেন্সের মতো অনেকটা। তো এগুলো নিয়ে এখন ফুল কাজ করা লাগবে আর কি।